বন্দেগী করবেন, মোরাকাবা মুশাহিদা করবেন, একটা পর্যায়ে আপনি হবেন মুসলমান। তখন আপনি হবেন মুসলমান। আব্দুহু থেকে, আব্দুহু নাম আমানু থেকে হবেন মুসলমান। তার মানে কি? মুমিন। যেই মুসলমান সেই মুমিন। মুসলমান দিন ইসলাম, আমরা তো বলি যে দিন ইসলামে আসেন ভাই, আপনারা বলি না দিন ইসলাম। আমি কালকেও বলেছি, দিন মানে কি? দিনের তিনটে অর্থ। দিন মানে কি? দিনের অর্থ বিচার, দিনের অর্থ ধর্ম। কথা বুঝতে পারছেন? দিনের অর্থ ধর্ম এবং দিনের অর্থ স্বভাব। স্বভাব, যার যার নিজস্ব, নিজের ভিতরে যে ভাব, স্বভাব। তাইলে আপনি বিষয়ে কি দাঁড়াইল? দিন ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি, আর একদিকে কি? আত্মসমর্পণ। যার ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য সে রাস্তায় দাঁড়াইছে, সে আত্মসমর্পণের পথে দাঁড়াইল, নাকি? দাঁড়াইল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? দিন ইসলাম, আত্মসমর্পণের স্বভাব। যে ব্যক্তি আত্মসমর্পণের স্বভাবে দাঁড়াইয়া রিয়াজত করতে করতে, বন্দেগী করতে করতে, আল্লাহ রাসূলের হুকুম ভাঙা মেনে চলতে চলতে যখন সে আত্মসমর্পণকারী হয়ে গিয়েছে, তখন তিনি হয় মুসলমান। কথাটা বুঝতে পেরেছেন? তাইলে এখন আপনি মুসলমান কাকে করবেন? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে সাহাবে কেরামরা, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা আদম সন্তান জন্মের সাথে সাথে শয়তানের স্রোতের জন্ম হয়, লালন হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি শয়তানের স্রোতের লালন আছে? বলছে হ্যাঁ, আমার সাথেও আছে, তবে আমি তাকে মুসলমান করে ফেলেছি। তোমরাও তোমাদের সেই জিনিসকে মুসলমান করে নাও, আমি যেভাবে বলি। এখানে বিষয়টা কি দাঁড়াইছে? যে রসুলকে অনুকরণ করলে হবে না, অনুসরণ করতে হবে। অনুকরণের কথা বলে নাই, ঠিক আছে? বিষয়টা অনুসরণ করতে হবে। তাইলে ব্যাপারটা কি দাঁড়াইলো? মুসলমান করতে হবে। মুসলমান কাকে করবেন? আপনার ভিতরের নফস, এই যে অপবিত্র নফস, এই নফসের ভিতরে কে থাকে? এই নফসের ভিতরে থাকে খান্নাস। এই খান্নাস রূপী শয়তানকে এই নফসের ভিতর থেকে বিতাড়িত করতে হবে। বিভিন্ন বন্দেগীর মাধ্যমে, বিভিন্ন জিকিরের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে এই নফসের ভিতর থেকে আপনার খান্নাস রূপী শয়তানকে বিতাড়িত করতে হবে। খান্নাস রূপী বরদুতকে বিতাড়িত করতে হবে। খান্নাস রূপী ইবলিসকে বিতাড়িত করতে হবে। যখন সে বিতাড়িত হয়ে যাবে, যখন সে ভদ্র হয়ে যাবে, আপনার সাথে পাইরে উঠবে না, তখন সেই নফস হয়ে যায় কি? নফসে মুতমাইন্না। এখন আমাদের অবস্থা কি? আমরা এখন নফসে আম্মারা, মানে কি? আমাদের ভিতরে খান্নাস যুক্ত নফস, যেটাকে বলা হয় নফসে আম্মারা। আর নফসে আম্মারা থেকে যখন আপনি শয়তানের সাথে জিহাদ করতে করতে, খান্নাসের সাথে জিহাদ যখন শুরু করবেন, জিহাদের টাইমটাকে, ওই সময়টাকে বলা হয় নফসে লাওয়ামা, জিহাদি নফস। নফসে লাওয়ামা মানে জিহাদি নফস। আর এই নফসে লাওয়ামা থেকে জিহাদ করতে করতে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যখন আপনি কামিয়াব হয়ে যাবেন, তখন হয়ে যাবে কি? নফসে মুতমাইন্না। তার মানে কি? পবিত্র নফস। পবিত্র নফস, কথাটা বুঝতে পারছেন? এই জন্য বলতেছে যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, ঠিক আছে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বদা সবসময় যে ব্যক্তি সালাতে রত থাকে, সর্বদা সবসময় যে ব্যক্তি সালাতে রত থাকে। সালাত হলো সংযোগ, যোগাযোগ। সালাত শব্দ থেকে সংযোগ, যোগাযোগ, সার্বক্ষণিক, হার ওয়াক্ত, হার পাল, সবসময় আপনাকে আল্লাহ রাসূলের স্মরণে থাকতে হবে। আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গুড, কোনো সন্দেহ নাই, পড়তে হবে। কারণ সেই ব্যাখ্যাটা
সেই ব্যাখ্যাটা আমাদের সেই পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইলে আসছে। সেটা আপনাদের বুঝতে গেলে আবার অনেক বিষয় সেখানে আসছে কি, যে আকিমুস সালাতা লিদুলুকিল শামসি ইলা গাসাকিল লাইলে ওয়া কুরআনুল ফজরে ইন্না কুরআনুল ফজরে আকানা মাশহুদা, নাকি বিষয়টা সেখানে বলেছে কি, যে সেখানে বলেছে সূর্য ঢলিয়া পড়ার সময় থেকে গভীর অন্ধকার পর্যন্ত তোমরা সালাত কায়েম করো, নিশ্চয়ই ভোরের কোরআন প্রমাণিত। যাক, এই ব্যাপারে এই বিষয় নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। এইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখন এই নফসকে শুদ্ধ করতে হলে কি হবে? সার্বক্ষণিক দায়মুম সালাতের উপরে থাকতে হবে। সর্বদা আপনার ভিতরে সত্য কথা, ভালো কাজ, কোনো মানুষকে না ঠকানো, কোনো মানুষের হৃদয়কে কষ্ট না দেওয়া, কোনো মানুষ যাতে আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, অভাবগ্রস্ত থেকে সেখানে অভাব দূর করা। যে ব্যক্তি বন্দি জীবনকে তাকে স্বাধীন করে দেওয়া, বন্দিকে স্বাধীন করে দেওয়া, দাসকে স্বাধীন করে দেওয়া, এতিমকে সাহায্য করা, মুসাফিরকে সাহায্য করা, পথচারীদেরকে সাহায্য করা, এগুলি হলো সালাত। এই সালাত, এবং সালাত শুধু সালাতই না, এবং এটাই যাকাত। আপনি সালাত কায়েম করবেন এবং সাথে সাথে যাকাত আদায় করবেন। যাকাত কিভাবে দিবেন, কাকে দিবেন, এই ব্যাপারে আবার পরে আলোচনা ইনশাআল্লাহ করব। যাকাত কাকে দিতে হয়, সাদকা কাকে দিতে হয়, যাকাত কাকে দিতে হয়, এই সম্পর্ক আমাদের জানতে হবে। এই ব্যাপারে আলোচনা করতে গেলে বিশদ আলোচনা আসবে, কিন্তু সেই সময়টা আমাদের নাই। তাইলে আমরা কি করব? আমরা মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, তাহলে আমাদের অবস্থাটা কি? আল্লাহ কি বলছে কোরআনে? ইন্নাল ইনসানা খুলিকা হালওয়ান। আমাদেরকে অস্থির চিত্তে আল্লাহ বানিয়েছে, আমাদেরকে অহংকারী হিসেবে বানিয়েছে, আমাদেরকে লোভী করিয়া বানিয়েছে। তাইলে এই যে দুনিয়া আমাদেরকে ঘিরে রাখছে, আমরা যে দুনিয়া নিয়ে চলতেছি, এই দুনিয়ার ভিতরে আছে মায়া, মোহ, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য। এই জিনিসগুলো দুনিয়ার ভিতরে, এই দুনিয়া নিয়ে আমরা চলতেছি। এই নফস ভিতর থেকে চলে গেলে